বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দুপুরে পুষ্টিকর খাবার দেওয়ার জন্যই কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের যৌথ উদ্যোগে চালু রয়েছে মিড ডে মিল প্রকল্প। ছাত্রছাত্রীদের জন্য প্রচণ্ড আগুনে গরমের মধ্যেই খাবার রান্না করা, পরিবেশন করা এবং খাওয়ানো, সব শেষ হলে বাসন ধোয়া, এই সমস্ত কাজই করতে হয় মিড ডে মিল কর্মীদের। কিন্তু এত হাড়ভাঙা পরিশ্রম করে তারা ক্ষুধার্ত থাকলেও সেখান থেকে খাবার খাওয়ার কোনো আইনগত সঙ্গত নেই তাদের জন্য। এত পরিশ্রম করেও মিড ডে মিল কর্মীরা মাসে পায় মাত্র 1500 টাকা। এই টাকা আবার বছরের 12 মাসের মধ্যে মাত্র 10 মাসের। মিড ডে মিল কর্মীদের কোনো প্রকার সামাজিক সুরক্ষা, পিএফ, পেনশন বা অবসরকালীন ভাতা কিছুই দেওয়া হয় না। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারকে মিড ডে মিল কর্মীদের দুরবস্থার কথা জানানো হয়েছে, কিন্তু লাভ হয়নি কিছু। এই কর্মীরা সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবার সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা মহিলা। বেশিরভাগ পরিবারে পুরুষ সদস্যরা পরিযায়ী শ্রমিক। করোনা পরিস্থিতিতে আজ তারাও কর্মহীন। এদিন মিড ডে মিল কর্মীদের বহু অনুরোধ সত্ত্বেও বহু পরিবার অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে। এই বঞ্চনা বিরুদ্ধেই মিড ডে মিল কর্মীরা 6 জানুয়ারি সকাল 11টায় হাওড়া স্টেশনে জমায়েত হয়ে বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করে। এই মিছিল বঙ্গবাসী মোড়ে এসে পথ অবরোধ করে। প্রশাসনের অনুরোধে অবশ্য ডিএম অফিসের উদ্দেশ্যে তারা রওনা হয় এবং সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ সভাও করে। এই সভায় বিভিন্ন ব্লকের মিড ডে মিল কর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক সংগঠন AIUTUCর জেলা সম্পাদক জৈমিনী মর্মন, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সভাপতি সনাতন দাস এবং সহসভাপতি নিখিল বেরা। কর্মীদের মধ্যে সরকারের বঞ্চনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ লক্ষ্য করা যায় এবং বৃহত্তর আন্দোলন আগামী দিনে গড়ে তোলারও শপথ নিয়েছেন তারা।